কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে, কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে? এই গত আন্দোলন সংগ্রামের বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। কোন সন্দেহ আছে? না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে? জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, প্রশাসন, আইন প্রজ্ঞারী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। তারা যদি রাজনৈতিক দল করতে চায়, এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাগুলি রয়েছে, 111 বলেন, এরশাদের সময় বলেন, যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা মোটেও ভালো নয়। সুতরাং সরকারকে বলবো যে সরকার, আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না। আজকে এই গত আন্দোলন সংগ্রামের বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। কোন সন্দেহ আছে? না। গত 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে? সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। ঠিক। কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ঠিক না বেটি বলছি ভাইরা আমার? বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, প্রশাসন, আইন প্রজ্ঞারী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে, দেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই? আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বলবো যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই? যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে? 1%ও নাই। বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি, জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল, জোট ছিল, ঐক্যবদ্ধ নির্বাচন করেছি, যুগপৎ আন্দোলন করেছি। জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলাম 1971 সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জামাত ইসলাম 1971 সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক। এটি ছিল তাদের 71-এর স্লোগান। কি ঠিক না বেটি বলছি ভাই? ঠিক। তারপরেই দেখেন, আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন, আমরা রাস্তায় আন্দোলন করছি, সমস্ত রাজনৈতিক দল। আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন যে এরশাদের অধীনে যারা যাবে তারা জাতীয় বেঈমান। কি এরশাদের সাথে নির্বাচনে চলে যায়নি? কি আমরা গেছিলাম? আমরা যাইনি বলেই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। আবার দেখেন 1991 সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, আবার শুরু হলো ষড়যন্ত্র। আবার এই দলটি আওয়ামী লীগের সাথে কেয়ারটেকার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামাত আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশে একটা অরাজকতা তৈরি করলো। ফসল কি হয়েছে? আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু সবকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক না বেটি বলছি ভাই আমার? আবার এখন তারা দেখেন এই প্রফেসর ইউনূসের সময় আজকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, দেশে যেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন? স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে? কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে? কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে?